আর একটা প্রশ্ন আমার কাছে এসছে যে এসএপি বা ওরাকল মানে যেগুলো স্ট্যান্ডার্ড ইআরপি সিস্টেম, এখানে তো প্লেসমেন্ট প্রচুর হাই, প্রচুর ভারতবর্ষ আমেরিকা প্রচুর লোকজন স্যাপ কনসালট্যান্ট অথবা ওরাকল কনসালট্যান্ট হিসেবে করে খান। তো এআইয়ের যুগে তাদের কেরিয়ার কতটা সুরক্ষিত, তো এটাতে আমি খোঁজখবর নিয়ে যা দেখেছি যে মোটামুটি এআই এসএপি বা স্যাপ কনসালট্যান্ট যারা সিনিয়র কনসালট্যান্ট যারা বিজনেসের দিকটা ভালো বোঝেন সেখানে থাবা বসাবে না। এর একটা বড় কারণ হচ্ছে ওই যে এসএপি বা ওরাকলে এআই সিস্টেম অলরেডি ছিল, অবভিয়াসলি এখন নতুন ভেক্টর ডেটাবেস ওরাকল 23.ai এসছে, তাতে আরও অনেক নতুন কিছু আসছে। কিন্তু এসএপি বা ওরাকলে যারা সিনিয়র কনসালট্যান্ট যারা বিজনেসের সাইডটা ভালো করে বোঝেন এবং নর্মালি বিজনেসের সাইডটাকে মানে বেসিক্যালি স্যাপ আর ওরাকল কনসালট্যান্ট মানে কি, তারা হচ্ছেন ট্রান্সলেটার, অনুবাদক, অর্থাৎ বিজনেসটাকে ট্রান্সলেট করতে হয় ফর মেশিন ল্যাঙ্গুয়েজ লেটস সে সো অ্যাজ টু সে। তো সেই ক্ষেত্রে যেহেতু এসএপি এবং ওরাকলে অলরেডি সেই সব অটোমেশনগুলো অলরেডি ছিল, সেহেতু হঠাৎ করে যে তাদের হঠাৎ করে চাকরি চলে যাবে তা কিন্তু নয়, বরং যারা বিজনেস কনসালট্যান্ট এসএপি বা ওরাকলে তাদের ডিমান্ড আরও বাড়বে, কারণ আরও বেশি জিনিস তারা শেখার সুযোগ পাবেন, আরও বেশি জিনিস ইয়াদি করবেন। সো ফার দ্য ভাইব দ্যাট আই গেট ইজ যারা জুনিয়র তাদের অবভিয়াসলি অসুবিধা হবে, মানে যারা ওই ডেটা এন্ট্রি বা ছোটোখাটো মানে অটোমেশনের কাজগুলো করতো সেইগুলো অবভিয়াসলি কমবে, কিন্তু যারা সিনিয়র বিজনেস কনসালট্যান্ট এসএপি বা ইআরপি ডোমেনে তাদের অবস্থা খারাপ হওয়ার কোনো কারণ নেই, কারণ এআই ইজ নট গোয়িং টু এফেক্ট দেম। কারণ আবার বলছি, ম্যাথামেটিক্যালি কীভাবে আমরা বুঝি কোনো একটা জায়গায় এআই থাবা বসাবে কি বসাবে না, যে কাজটা আপনি করছেন তার ডিগ্রিজ অফ ফ্রিডম, আবার ম্যাথামেটিক্যাল টার্মে বলছি তার ডিগ্রিজ অফ ফ্রিডমটা কতটা। বিজনেসের ক্ষেত্রে যারা বিজনেসের প্রবলেমটাকে ইআরপিতে ট্রান্সলেট করছেন তাদের ডিগ্রিজ অফ ফ্রিডম অনেক অনেক বেশি, অতএব ওই জিনিস এআই দিয়ে কখনোই অটোমেট হবে না, এটা খুবই ম্যাথামেটিক্যালি প্রুভেন ফ্যাক্ট। সুতরাং যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে যারা এসএপি বা ওরাকল কনসালট্যান্ট সিনিয়র লেভেলে আছেন, খুব গভীরে গিয়ে কাজ করেন বিজনেস কনসালট্যান্ট, তাদের এআইয়ের জন্য শেকআপের কোনো কারণ নেই, নট ইমিডিয়েটলি।